গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো আমি তো ভালো আছি। টম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সর্বপ্রথমে আমি আঁকার ছাই ফেলতে চলে এসেছি। যে কাকিমাদের বাড়িতে আমি ছাই ফেলি, তো সেই কাকিমাদের বাড়িতে এসেছি। তো ছাই ফেলে নিয়ে আমি চালাটা একটু ঝাড়বো, কারণ প্রচণ্ড ঝুল পড়েছে, কালি পড়েছে। কালকে রান্না করছিলাম, তো পাশে অনেক ঝুল ঝুল ছিল, তো সেই জন্য একটু চালাটা ঝেড়ে পরিষ্কার করে নেব। আর আজকে হলো বন্ধুরা আমার হরিষষ্ঠী। যার আছে সে জানো যে আজকে হলো আতপ চালের ভাত খাওয়া। আজকে আমি উষ্ণ চালের ভাত খেতে পাবো না, কারণ এই ষষ্ঠীটা আমার শাশুড়ি নেই। তো আমি বাপের বাড়িতে করেছি, আমার মা করিয়েছে, তো এটা ফেলতে হয় না। সেই জন্য এখানটাতে এসে আমি যতদিন বিয়ে হয়ে এসেছি ততদিনই আমি একা একা করি, যেহেতু শাশুড়ি নেই। তো বাপের বাড়িতে করে এসেছি, তো ফেলতে নেই, সেই জন্য করতে হবে। তো চালা ঝাঁট দিয়ে ঝেড়ে পরিষ্কার করে চলে এসেছি বাসন ধুতে। তো বাসনগুলো ধুয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর আজকেও হবে নিরামিষ বন্ধুরা। তো কালকেও নিরামিষ হয়েছে, আজকেও নিরামিষ। তো কালকে ছিল শনিবার, তোমাদের আমি বলেছি, দেখিয়েছি, তো তোমরা দেখেছো। তো আজকে আমার হলো হরিষষ্ঠী, তো হরিষষ্ঠীতেও আজকে নিরামিষ হবে। তো ওদিকে বাসন কুসন মেজে চলে আসলাম। ঘরের কাজ সব হয়ে গেছে বন্ধুরা। তো আমার ছেলের সাইকেলটা নোংরা পড়েছে, তো সামনেখানটাতে আছে, তো একটু মুছে পরিষ্কার করছে। আর এই সাইকেলটা দিয়েছে ওর ঠাম্মি, আমার শাশুড়ি দিয়েছে। সাইকেলটা পরিষ্কার করে পুছে নেওয়ার পর তখন আমি বাসে উঠান ঝাঁঝুর দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো এই যে উঠোন ঝাঁট দিতে লেগেছি। তো ছাগল আছে দুটো, তো দেখো ঘাসগুলো গোটা উঠোন করে ছিটিয়ে রেখেছে। তো আমি ঘাসগুলো আগে গোছ করে ধুয়ে ঝাঁট দিচ্ছি। আর এই জলটা দেখছো বন্ধুরা পড়ে আছে, এই জলটা আমার সাথে হাত থেকে পিছলে গিয়ে পড়ে গেছে। তো সেই জন্য জলটা ওখানে পুছে নিয়েছি যাতে গড়িয়ে না যায়। তো পুছে নেওয়ার পর এই যে ঝাঁঝরটা দিয়ে নিচ্ছি বাসি উঠোন। তো নোংরাগুলো এই যে ঢপের মধ্যে ভরে রাখবো, পরে তখন ফেলে দেওয়া হবে। তো বন্ধুরা ওদিকে ঝাঁঝুর দিয়ে আমি চলে এসেছি দুটো আমড়ার পাতা নিতে, কারণ আঁকা ধরাতে আমার খুবই কষ্ট হচ্ছে। এত ধোঁয়া হচ্ছে কি বলবো। আর কেরোসিনের তেল নেই, কেরোসিনের তেল থাকলে হয়তো ঢেলে দিয়ে আঁকাটা ধরে দেওয়া হয়। তো দেখো শুকনো পাতা তলাতে দিয়ে উপরে ঘষি দিয়ে কিন্তু আঁকাটা খুবই সুন্দর ধরছে। তো সেই জন্য আমি নিয়ে গিয়েছিলাম কটা, এর আগে তো তোমাদের তো দেখিয়েছি। তো ফুরিয়ে গেছে, সবগুলো নেই। তো সেই জন্য আবার 4টে নিতে এসেছি। তো গিয়ে যে চলে এসেছি, এসে স্নান করে দুটো খাবো বন্ধুরা। এই ষষ্ঠীটাতে মুড়িও খেতে পাবো না। তো আমার মেয়েকে বললাম খই আর কলা এনে দিতে। তো খই কলা আর চিনি দিয়ে দুটো খই খেয়ে নিই বন্ধুরা। তো ব্লগটা পুরোটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো খাওয়া দাওয়া করার পর তখন রান্না বসাবো। তো বন্ধুরা এই যে আতপ চাল ঝাড়ছি, দেখো আতপ চালগুলো আমার মা দিয়েছে। তো দুটো একটা ধান আছে, ভালো লাগবে না খেতে, হয়তো গলায় বাঁধবে, সেই জন্য আতপ চালের ধানগুলো বেছে নিয়ে আর আখাতে আগুন দিয়ে দিয়েছি। তো দেখো ধোঁয়া হচ্ছে, ঘষে বেশি করে দিয়েছি। আর মাজা হাঁড়িতে আজকে রান্না হবে, আতপ চালের ভাত হবে, আলু সেদ্ধ আর আমড়া সেদ্ধ। তো বন্ধুরা এই যে ভাত হচ্ছে, তার আগে কিন্তু আমি আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ ভাতে আলু সেদ্ধ করতে দিলে আতপ চালের ভাত, তো সেই জন্য আলুটা ভালো সেদ্ধ হবে না, ভাত হয়ে যাবে কিন্তু সেদ্ধটা হবে না। তো সেই জন্য দেখো আলুটা আগে সেদ্ধ করে নেওয়ার পর ভাতটা হচ্ছে, লাস্টে হবে আমড়া সেদ্ধ। তো এদিকে আমার ভাত হয়ে গিয়ে এই যে নামিয়ে নিলাম, নামিয়ে গামলার মধ্যে রেখে দিলাম। আর আঁকাটা দেখলে বন্ধুরা, আঁকাটা আমি যতই মাটি দিই কেন না কেন কিন্তু সেই ফাটল ধরেই আছে।
তো ফাটল কোনো সময় বন্ধ হয় না, মাটি যখন দেবো তখন ঠিক হয়ে থাকবে, যেই আঁকা ধরাবো অমনি ফেটে যাবে। তো সব কিছুই তাই না বন্ধুরা, একটা সংসার যেমন ভেঙে যায়, ভেঙে গেলেও জোড়া লাগলেও দেখবে ফাটলটা ধরে থাকে, এটাও সেই তাই, মানে যতই মাটি দিচ্ছি না কেন ফেটে যাচ্ছে। তো দেখো এই যে আমাদের খাওয়া সব হয়ে গেল, ছেলে মেয়ে, ননদের মেয়ে, দেওরের ছেলে মেয়ে, আমি সবাই মিলেই খাওয়া দাওয়া করে এই যে দেখো বাসন নিয়ে চলে আসলাম কলপাড়ে। তো বাসন কটা ধুয়ে নিই, আর এই গামলা দুটো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো গামলাতে আমি তো ভাতটা ঢেলে দিয়েছিলাম, কারণ ঠান্ডা হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি, আর আতপ চালের ভাত না তাড়াতাড়ি মানে ঠান্ডা হতে চায় না, সেই জন্য মানে ঢেলে রেখেছিলাম। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার চুলটা শুকায়নি, ভিজা হয়ে আছে, তো চুলটা শুকাবো। তো আজকের মতো এই পর্যন্তই।